তেছো তোমরা মায়ার পিছে এত আশা ভালোবাসা সকলি মিশে কোন দিন যেন আইসা পড়ে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। মহব্বতে সকলেই আমার সাথে তেলাওয়াতের নিয়তে জবান খুলে সুন্দর করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজনালিল্লাহি তাআলা ইকরামাজিক শাইখাতুল মুসলিমিন ওয়া হামিলুল কুরআনি গায়দান গালি ওয়ালা জাফিয়ামগু ওয়া ইকরামাস সুলতানিল মুকসিত রাওয়াহুল বুখারী। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া তুইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু লিওয়াক্তিহা সুম্মা আইয়ু ক্বালা বিররুল ওয়ালিদাইন সুম্মা আইয়ু ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউবিফা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল ফুরাতু আইয়ু হাসরা আন কানজুম মিনাজ যাহাবি ফামান হাদারাহু ফালা ইয়াকুজ মিনহু শাইআ লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসরাল ফুরাতু আন জামালি মিন যাহাবি ইয়াকতুলুন নাসু আলাইহি ফায়াকতুলু মিন কুল্লি মিআতিন ওয়া তিসআতিন ওয়া তিসউনা ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লা আল্লিয়াকুনা আনাল্লাযী আনজু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল মুসলিম। ঘুরিতেছো তোমরা মায়ার পিছে এত আশা ভালোবাসা সকলি মিশে, ঠিক কিনা? একটু আমরা তো বাংলাদেশে, আপনারা ইন্ডিয়ান, ভাষায় কিছু বেশ কম থাকেই। তো ঘটনা হইলো, আমি কিছু কিছু বলবো, ইশারা করব, আপনারা মুক্তাদায় হাল মানে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, তো মাদার সাথে হ্যাঁ হো না আমিন মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন, অসুবিধা হবে তো? অসুবিধা হবে কি? হবে অসুবিধা? তাহলে আপনারা বলবেন, আমি বলি, মাঝে ইশারা করবো, আপনার ইশারাতে বুঝে নেবেন আমি কি বলতে বলছি।
ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, আমিন করুন, আমিন। ঘুরিতেছ তোমরা মায়ার পিছে, এত আশা ভালোবাসা সকলি মিশে, কোন দিন যেন আইসা পড়ে, কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা, জোরে জোরে। বাবা বসেন, জায়গা না পেলে যেখানে দেখেন বসেন। বাবা আসেন, আসেন না, আসেন, আপনি আসেন না, বসেন আমার কাছে, বসেন আমার কাছে, বসেন বসেন। সম্ভব হলে আরেকটু মোহাব্বতে জোরে সরে সবাই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তোমার হৃদয় কমলে যখন ফুটবে ফুল, মন ভমরা জ্ঞান চোরা তোরা হইবি রে আকুল। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কারো বাধা মানবি না তুই, ঘরে থাকতে পারবি না। লোহা রে বানাইলা কাঁসা সোনা, আমার রাসূল পরশমণি গো, আমার নবী পরশমণি গো। লোহা আরে বানাইলা কাঁসা সোনা। আল্লাহুম্মা, জোরে। وعلى آل سيدنا لا إله إلا الله, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। বলেন ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভজন্তিপুর ইসলামুল উলুম লতুফিয়া মাদ্রাসার 13তম বার্ষিকী পবিত্র ওয়াজ মাহফিল দস্তারবন্দি দস্তারে ফজিলত দস্তারবন্দি মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব আনসারে মিল্লাত ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা সরিমুল হক সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ইলমে তারাক্কি ইমানে তারাক্কি হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া। আল্লাহ পাক তেনাকে আমাদের মাঝে দীর্ঘদিন আল্লাহ পাক নিয়ামত হিসাবে রাখেন। আল্লাহ পাক দিদারে রসুল বহুবার তেনাকে দান করেন। তার সহবতে আমাদের দিলকে আল্লাহ রওশনিত করেন। একটু মহব্বতে কান আমিন। সহসভাপতি হযরত মাওলানা মাসুক আহমেদ সাহেব, হেড মাওলানা অত্র মাদ্রাসা। আলেম ওলামাদের শান মান কি বলবো, ওস্তাদদের শান আর কতই কি বলবো আমি বলতে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু আমার পরে আরও ওয়াইজ আছে, বক্তা ভাইরা আছে, যোগ্য সুন্নতল জামাতের কর্ণধার, আল্লাহু আকবার, উস্তাদুল উলামাগণ আমার পিছনে আছেন আলোচনা রাখার জন্য। কাজে আমি নির্দিষ্ট সময়ের 1 মিনিট বেশি কথা বলবো না, এই বদভ্যাস আমার নাই। আমাকে সিগন্যাল দেবে, সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবে, স্টপ করে দেবে। 1 মিনিট বেশি কথা বলবো না, আমি বলি না এটা ইনশাআল্লাহ আজিজ। ওলামা হযরতদের শান আর কি বলবো দাদা। আল্লাহ রুমি বলেন, রৌনকে বজমে সামারা আজকা মা কাম কর দাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা কর দাই। এ দুনিয়ার মানুষ, তোমরা কি অমাবস্যা রাত্রিতে আকাশ দেখো, আসমান দেখা যায়? কথা বললাম কেন? দেখা যায়। চন্দ্র থাকে না, অন্ধকার আকাশে যদি তোমরা আকাশের সৌন্দর্য দেখতে চাও, অমানিসা রাত্রি আকাশের দিকে তাকায় দেখবা আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। জোরে কান কি দিয়া? পিছনের ভাইরা একটু কথা বলো দাদা, কি দিয়া? জোরে বলো। আসমানকে আল্লাহ সাজাইছেন তারকা দিয়া। রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই। জমিনকে আল্লাহ সাজাইছেন হাফেজকারী আলেম ওলামা দিয়া। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। আলেম থাকবে যে কয়দিন, দুনিয়া থাকবে সে কয়দিন, আলেম থাকবে যতদিন, পাহাড় থাকবে ততদিন, আলেম থাকবে যতদিন, চন্দ্র সূর্য থাকবে ততদিন, আলেম কামেল থাকবে যতদিন, সাগর নদী চন্দ্র সূর্য থাকবে ততদিন, আলেম ওলামা থাকবে না যেদিন, কিছুই দুনিয়াতে হবে না সেদিন, সব শেষ হয়ে যাবে। কাজী জমিনকে আল্লাহ সাজাইছেন হাজারাত উলামায়ে কেরাম দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ওই সেই আলেমদের তৈরি করার কারখানা হলো এই ভজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা। আরে জোরে কোন আমিন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ভাই, আমি বাংলাদেশি মানুষ, আমাদের দেশে একরকমের অভ্যাস, একরকমের কালচার আছে, এখানে আরেক রকমের আছে, তাই কি না বলেন? আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী, বুঝছেন? আমি ছাত্র জীবন থেকে গজল গান গাইতে পারি, মানে গজল আর কি, ইসলামিক সঙ্গীত। আমার ফার্স্ট পুরস্কার কেউ পাইতো না, ওরকম আমার ছোটবেলাতে আমি যখন ওই ধরেন ওই ইবতেদায়ী আউয়াল দোয়াম ওই তখন থেকে বুঝছেন। কাজে আমার সঙ্গীত গাওয়ার অভ্যাস আছে, অসংখ্য সঙ্গীত আমার মুখস্থ আছে। একটানা যদি আমি 7-8 ঘন্টা বলি তাও ফুরাবে না ইনশাআল্লাহ। এখন বুড়া হয়ে গেছি, তারপর আমার সব মনে আছে, মুখস্থ আছে ইনশাআল্লাহ। তবে আগেকার মতো সুর কণ্ঠ এখন আর নাই। এই জন্য মাঝে মাঝে এরকম 2-1 লাইন হয়তো ইসলামিক সঙ্গীত গাবো, আপনারা হয়তো অনেকে আপত্তি মনে করে, হুজুরকে আমরা গান শোনার জন্য নিয়ে আইছি এরকম। তা যদি 2-1 লাইন মাঝে সাঝে যদি হয়, অসুবিধা হবে? একটু হাত দেখান, অসুবিধা হবে? তাহলে শোনেন,
এই হাফেজকে পাগড়ি দিলাম, কি আছে ওর সিনার মধ্যে? কেন সে পাগড়িটা পাওয়ার উপযুক্ত হলো? ওকে দিয়ে কি করা হবে? কি কাজ? দুনিয়াতে আপনাদের কি লাভ? এই জাতির কি লাভ? আখিরাতের ময়দানে কি লাভ হবে? এটাই যদি না বুঝি তাহলে পাগড়ি দেওয়ার পাগড়ি নেওয়ার মানে হলো কি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। জানি কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়াত ঐশী গ্রন্থ, সাফাইয়াত ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার কোন, আরো একবার মহব্বতে কোন। قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো খতামুল বুখারী, বুখারী খতম দেওয়ার হাদিস। আমাদের আলেম ওলামা ওস্তাদ কেরামেরা আছে, আন্দাজে যদি কিছু বলিতে কান ধরে স্টেজ থেকে নামায় দিবে। বুঝেন না কথা? মনোযোগ দেন। ছোট্ট ছোট্ট কিছু কালিমা আছে যেগুলো তোমাদের জবানে বলতে হালকা হবে, লেসনে পড়তে ইজি হবে, পড়তে বড় সোজা হবে, সময় অতি কম লাগবে। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বিশাল পরিমাণে ভারী হবে। এই বিশালের ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা, ছোট্ট এক কথায় বলে দেই। আপনারা কি পাল্লা চেনেন? কথা কন, চেনেন? একদিকে পাথর আর একদিকে পুণ্য, একদিকে পাথর একদিকে কি? কথা কয় না, একদিকে কি? পণ্য। পণ্য চাল বা গম বা আলু বা মাছ গোস যেটাই দেন একদিকে, আর একদিকে কি থাকে? পাথর। একদিকে হলো সুবহানাল্লাহর নেকি পণ্য, আর একদিকে হলো উহুদ পাহাড় পাথর। 3 মাইল প্রস্থ, 9 মাইল দৈর্ঘ্য, অন্তত 2 থেকে 3 কিলোমিটার উঁচু। বুঝতেছেন আমার কথা? এ বিশাল উহুদ পাহাড়, মিজানের পাল্লার একদিকে পাথর আর একদিকে সুবহানাল্লাহর নেকি। যখন টান দিবে নেকির পাল্লা ভারী হয়ে উপরের দিকে উঠতে থাকবে। তাও এত আস্তে সুবহানাল্লাহ হইলো? হায় হায় নাকি? এত বড় নেকির কথা কইলাম, তাও সুবহানাল্লাহ আওয়াজ যদি এরকম হয় তাহলে তো হলো না। সুবহানাল্লাহ, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাক রহমানের কাছে কালেমা অত্যন্ত প্রিয়। আর দেখেন কেন প্রিয় তার আর একটা কথা বলি। আমি কিন্তু আলোচনা শুরু করে নেই দাদা, ওয়াজ কিন্তু শুরু হয়নি এখনো। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরানের শেষ আয়াত, 200 নম্বর আয়াত। তার প্রেক্ষাপটে কিছু কথা বলার নিয়ত আছে, আল্লাহ যদি দয়া করে কবুল করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বক্তার বাপের ক্ষমতা নাই, কিছু বলবে বক 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 করাই শেষ। ওয়াজের ইলম আসে আকাশ থেকে, আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক দেয় তবেই বলা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। পরিষ্কার কথা একদম। এর ফাঁকে আম্মাজানদের জন্য আলাদাভাবে কিছু কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ ওনারাই সারা বিশ্বের বারবার সরকার। কথা কয় না? ভারতেও আছে, বাংলাদেশেরও সরকার। তবে লাভ খুব একটা নাই, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী। সেটা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বললে পারি?
কথা বলেন, বলতে হবে, না বললে হবে না, জাতির হক আদায় হবে না। আমি হাদিস তেলাওয়াত করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী। তিনটা নিয়ামত যার ঘরে আছে, তামাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। এক নাম্বার জিকিরওয়ালা জিহ্বা। জোরে কোন, কিওয়ালা জিহ্বা? আর জোরে কইতে হবে, কিওয়ালা জিহ্বা। ও মুসলমান, তোমার জিহ্বায় তো আল্লাহর জিকির লেগে থাকবে। তোমার জিহ্বায় কেন ঘুষের পয়সা লেগে থাকে, সুদের পয়সা লেগে থাকে, আল বেশি করে কাইটে তুমি ধান লাগাইছো, ওটা কেন তোমার জিহ্বায় লেগে থাকে? ফাঁসা কথা কেন লেগে থাকে? মিথ্যে কথা কেন লেগে থাকে? তোমার গালমন্দ কেন লেগে থাকে? তোমার মুখে কেন চুগলখড়ি লেগে থাকে? তোমার জিহ্বাতে লেগে থাকবে আল্লাহর। আরে জোরে কোন না ভাইটা, আরে জোরে বলেন, তোমার জিহ্বাতে লেগে থাকবে কি? জিকির ওয়ালা জিহ্বা। আফজালুহু লিসানুন যাকিরুন, আল্লাহু আকবার বলেন জোরে। ওয়া কলবুন শাকিরুন, কলব দিয়ে, অন্তর দিয়ে যিনি আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় করে। এটা দেখেন, আমার দিয়ে তাকান। ও, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি 3 বার, আর নেতা নেত্রীর শুকরিয়া আদায় করি 300 বার। এখন যদি আমি উচিত কথা কই, তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই। বোঝেন আমার বাংলা ভাষা? মই বোঝেন তো বাজি? হাল বড় পরে মই দেয় না, সব গুঁড়ো মুড়ে ছাতু করে ফেলে একবারে। কি রাগ করতেছেন না তো বাজি? মনে কিছু নেন না, বদ দেওয়া দেন না। আম্মা জান, আপনাদের জন্য অবশ্যই বলবো, ইনশাল্লাহ অবশ্যই বলবো, কারণ আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম